আসসালামু আলাইকুম, আমি তানিয়া রহমান। আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। আজকে আমি বিকেলে নাস্তায় তৈরি করব ফুলকপির পাকোড়া। এই পাকোড়াগুলো খেতে খুবই ভালো লাগে। তো প্রথমে আমি একটি ফুলকপিকে টুকরো করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এবার একটি বাটিতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এই ফুলকপিগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতো। যদি কোনো পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে। তারপর চলে যাব চুলায় ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেওয়ার জন্য। এবার চলে আসলাম চুলায়। ফুলকপিকে আমি ভালো করে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম সামান্য কিছুটা হলুদ এবং লবণ। এবার একটু অপেক্ষা করব একটি বলক আসা পর্যন্ত। এই তো বলক এসে পড়েছে। এবার চুলা থেকে নামিয়ে নিব, পানি ঝরিয়ে নিব। এই তো পানি ঝরিয়ে নিয়েছি। এবার ঠান্ডা করার জন্য একটি সাইডে রেখে দেব। এবার আমি আরেকটি পাত্রে নিয়ে নিলাম একটি ডিম। এবার এই ডিমটাকে ভালো করে ফেটে নেব। ভালো করে ফেটে নেওয়ার পরে এবার এখানে আমি দিয়ে দিব চালের গুঁড়ো। প্রায় 5 টেবিল চামচের মতো চালের গুঁড়ো নিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য একটু মরিচ গুঁড়া এবং সামান্য একটু হলুদ গুঁড়া। এবার দিয়ে দিব সামান্য কিছুটা চাট মশলার গুঁড়া। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার কিছুটা পানি দিয়ে একটি বেটার তৈরি করে নেব। বেটারের ঘনত্বটা কেমন হবে আপনাদেরকে দেখিয়ে দেব। একেবারে পাতলা হবে না, আবার একেবারে ঘন হবে না। এই তো হয়ে গিয়েছে, বেটারটা রেডি। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে বেটারের ঘনত্ব। এবার চলে যাব চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এবার আমি পাকোড়াগুলোকে ভেজে নেব। নিয়ে নিলাম একটি পাকোড়া এবং বেটারটার ভিতরে গড়িয়ে নিলাম। গড়িয়ে নিয়ে এবার আমি গরম তেলে ছেড়ে দেব। এভাবে আমি আরো পাকোড়াগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। এই তো দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। সুন্দর লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এই যে এবার উঠিয়ে নেব। তো আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বাকি পাকোড়াগুলো আমি এভাবে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।